এই ভিডিওতে আপনাদের আমাদের গ্রামের ধান তোলার পরিশ্রম আর হাওরের বাস্তব চিত্র দেখাবো। এই ধান তোলার সময়টা যেন আমাদের গ্রামের জীবনের সবচেয়ে পরিশ্রম কিন্তু সবচেয়ে প্রাণের মুহূর্ত। আমরা ধান তুলে এক জায়গায় গুছিয়ে রাখছি, আর ঠিক ধানের পাশে এসে মেশিন দাঁড়িয়ে গেছে। কয়েকজনে ধান তুলে দিচ্ছে মেশিনে, আরেকজন মেশিনের ভেতরে সেই ধান ঢুকিয়ে দিচ্ছে। একদিক দিয়ে ধান পড়তেছে আর আরেক দিক দিয়ে পড়তেছে, যেটাকে আমরা বলি বন। আমি একে একে বস্তাগুলো তুলে দিচ্ছি ফয়সাল ভাইয়ের মাথায়। একদিকে দিনের কাজে শেষ, আর অন্যদিকে বাবার এই সহজ সরল মাছ ধরা আমাদের চোখে এক অন্যরকম শান্তি এনে দিল। সবাই মিলে মনের আনন্দে দিনের কাজে শেষ ধাপটুকু সেরে নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালোবাসার মানুষ বরাবরের মতো আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখন আমি নদী পার হয়ে হাওরের দিকে যাচ্ছি। আজকের দিনে ধান তুলতে হবে। গতকাল আমরা ধান কেটেছি, কিন্তু এখনো হাওর থেকে তুলতে পারিনি। এই ভিডিওতে আপনাদের আমাদের গ্রামের ধান তোলার পরিশ্রম আর হাওরের বাস্তব চিত্র দেখাবো। চলুন শুরু করি আমাদের আজকের দিনটা। ধান খেতে এসে দেখি ফয়সাল ভাই আর পারভেজ ভাই ওরা আগে থেকে ধান তোলার কাজে ব্যস্ত। আমি কিছু না ভেবেই ওদের সঙ্গে কাজে লেগে গেলাম। এই ধান তোলার সময়টা যেন আমাদের গ্রামের জীবনের সবচেয়ে পরিশ্রম কিন্তু সবচেয়ে প্রাণের মুহূর্ত। আমি পাতিতে ধান ভরে দিচ্ছি, পারভেজ ভাই সেই ধান মাথায় নিয়ে যাচ্ছেন ফয়সাল ভাইয়ের কাছে। ফয়সাল ভাই সেগুলো নিয়ে হাওরে গিয়ে গুছিয়ে রাখছেন। এভাবে একে অপরের সাহায্য করে ধীরে ধীরে আমরা ধান তোলার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমাদের ধান তোলা শেষ। পারভেজ ভাই ধান ক্ষেতের যে বেড়াগুলো ছিল সেগুলো তুলতেছে যেন জমিটা পরিষ্কার থাকে, আর আমরা ধান তুলে এক জায়গায় গুছিয়ে রাখছি। আর ঠিক ধানের পাশে এসে মেশিন দাঁড়িয়ে গেছে। এই মেশিনে আমাদের ধান ভাঙানো হবে। তো অলরেডি মেশিন চালু করে দেওয়া হয়েছে, আর আমাদের ধান ভাঙানো শুরু হয়ে গেছে। কয়েকজনে ধান তুলে দিচ্ছে মেশিনে, আরেকজন মেশিনের ভেতরে সেই ধান ঢুকিয়ে দিচ্ছে। একদিক দিয়ে ধান পড়তেছে আর আরেক দিক দিয়ে পড়তেছে, যেটাকে আমরা বলি বন। ফয়সাল ভাই মেশিনের তল থেকে ধান টেনে টেনে নিচ্ছেন যাতে জমে না থাকে। এইভাবে দলবদ্ধভাবে চলছে আমাদের ধান ভাঙানোর কাজ। আস্তে আস্তে আমাদের ধান ভাঙানো শেষ হয়ে যাচ্ছে, এখন পুরোপুরি শেষ। তারা তাদের মেশিন নিয়ে চলে যাচ্ছে, আর আমরা ধানগুলো বস্তায় ভরছি। তারপর সেই বস্তাগুলো এক জায়গায় গুছিয়ে দলা করে রাখছি। দিনের পরিশ্রমের পর এখন কিছুটা স্বস্তির মুহূর্ত। তবে এখানেই কাজ শেষ না। এখন এই ধানের বস্তাগুলো নদী পার করে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। আমি একে একে বস্তাগুলো তুলে দিচ্ছি ফয়সাল ভাইয়ের মাথায়, আর ফয়সাল ভাই সেগুলো নিয়ে নৌকায় সাজিয়ে রাখছে। নদী পার হওয়ার জন্য প্রস্তুত করছি আমরা। এখন আমরা নদী পার হওয়ার জন্য নৌকা ঘাট থেকে বাসাচ্ছি। নৌকা দিয়ে নদীর পার দিয়ে যাওয়ার সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আরো অনেক মানুষ ধানের বস্তা তুলে নৌকায় রাখছে এই নদী পার হওয়ার জন্য। আমি নৌকায় বসে আছি, আমার ছোট ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে। আমি মাথার চুলগুলো একটু ঠিক করতেছি, কারণ দিনের পরিশ্রমে সব এলোমেলো হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে আমরা নৌকা দিয়ে নদী পার হচ্ছি, আর পৌঁছে যাচ্ছে আমাদের গ্রামের ওপারে বাড়ির পথে। আস্তে আস্তে আমরা নদীর পাড়ে এসে পৌঁছালাম। নৌকার ঘাটে এসে থামিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখছি। ঠিক তখনই দেখি নদীর পাড়ে আমার আব্বা কোনোই জাল দিয়ে মাছ ধরতেছে। এমন দৃশ্য হঠাৎ দেখা সত্যি অনেক আনন্দের। একদিকে দিনের কাজে শেষ, আর অন্যদিকে বাবার এই সহজ সরল মাছ ধরা আমাদের চোখে এক অন্যরকম শান্তি এনে দিল। এই সুন্দর দৃশ্যটা দেখে আমরা আবার ফিরে এলাম নৌকার কাছে। আমি একে একে ধানের বস্তাগুলো মাথায় তুলে দিচ্ছি, আর ফয়সাল ভাই পারভেজ ভাই সেগুলো নিয়ে যাচ্ছে আমাদের ধানের খোলায়। সবাই মিলে মনের আনন্দে দিনের কাজে শেষ ধাপটুকু সেরে নিচ্ছি। ধানের বস্তাগুলো আমাদের খোলায় এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম। পুরো দিনের পরিশ্রমের পর সবকিছু সুন্দরভাবে শেষ করতে পেরে এক ধরনের তৃপ্তি লাগছে। এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের ধান তোলার এই বিশেষ দিনের ভিডিও। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে পরের ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।